এত নরম ফুলকো ফুলকো ভাটুরি বানাবেন কিভাবে জানেন? তাহলে ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দিয়ে পাশে থাকতে হবে। নমস্কার, জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো ছোলে ভাটুরি। ছোলে ভাটুরি বানানোর জন্য ময়দা প্রথমে নিয়েছি 500 গ্রাম, বেকিং পাউডার নিয়েছি 1 চামচ আর বেকিং সোডা নিয়েছি হাফ চামচ, দিয়ে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি আর লবণ 1 চামচ আর তেল দিয়েছি রিফাইন অয়েল 3 চামচ, দিয়ে দই দিলাম 150 গ্রাম মতন দই দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দই এবং বেকিং সোডা দিলাম, লবণ দিলাম, চিনি দিলাম আর তেল দিলাম, সমস্ত একসঙ্গে ভালোভাবে মাখিয়ে ভালোভাবে দাবতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে আমি দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। একসঙ্গে বেশি জল দেব না, অল্প অল্প জল দেব, নাহলে ডোটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য অল্প অল্প জল দিয়ে আমি মাখতে থাকব। আর একটু জল দিয়ে মাখিয়ে নেব, আর জল লাগবে না। এবার ডোটাকে ভালোভাবে থাসতে হবে। যত ভালোভাবে থাসবেন তত ভাটুরি ফুলবে, বড় ভালোভাবে ফুলে উঠবে আর খেতেও ভালো লাগবে। তো আমি ভালোভাবে থেসে নিয়ে অল্প একটু তেল গায়ে মালিশ করে নিতে পারেন বা দিয়ে এবার ঢাকনা দিতে পারেন বা র্যাপিংয়ে এরকম আমি একটা ক্লিন র্যাপ পেপার দিয়ে আমি র্যাপ করে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা মতো। তো এবার আপনারা 1 ঘন্টা 2 ঘন্টাও রাখতে পারবেন, দিলে আরও ভালোভাবে ফুলবে। তো দিয়ে আমি আবারও একটু থাসিয়ে নিলাম। থেসে নেওয়ার পরে এবার আমি লেচি কাটবো। লেচি কাটার পদ্ধতিটা দেখুন, এইভাবে লেচি কাটবেন। দিলে কি হবে, প্রত্যেকটা ডো একই সাইজ হবে এবং ভাটুরিটাও একই সাইজের হবে এবং গোলও হবে, মাকাটেরাও হবে না। ভাটুরিগুলো সুন্দর গোল সাইজের হবে আর এতে আপনার বেলতেও সুবিধা হবে। দেখুন আমি বেলছি, কতটা সুবিধা, দেখুন কত সুন্দর গোল হচ্ছে। আর ভাটুরিগুলো একটু সাইজের বড় হয়, হ্যাঁ। তো এইভাবে ভাটুরিগুলো আমি বেলে নিলাম। দেখুন তেলে ছেড়ে দিলাম, পুরো ফুটবলের মতন ফুলে গেছে। দেখুন প্রত্যেকটা ফুলবে, একটাও মিশে যাবে না। বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই। দেখুন কত সুন্দর ফুটছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।